বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা আব্বু আমাদের নতুন নতুন জামা দাও, বাবায় কান্না করে একা একা। আল্লাহ এমন গরিব বানাইছো সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, এক গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়, ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে ইফতারিও ঠিক মতো পায় না, কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবের দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়ে সাধনা দিলেন এক সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছো নি না খাওয়ার কষ্ট কেমন? গরিবেরা কষ্ট করে, গরিবেরে তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত, এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয় নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম, কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা, কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের ভাগল। যুবকেরা বুঝলানি কথাটা? কি বুঝলা? কয় চরমনের কাছে সব মূর্খরা যায়। বলেনি? ভাই বলেনি? বলো তো আবু জাহালের কথায় আর তোমার কথায় ব্যবধানটা কি? ওই আবু জাহালের দাড়িও ছিল, তোমারও দাড়ি আছে, সব ব্যবধান এতটুকু। আবু জাহাল বলে নাই আমি কালেমা পড়েছি, তুমি বলো আমি কালেমা পড়েছি। ও কালেমা না পড়া নবীর বিরোধিতা করেছে, আর তুমি কালেমা পড়ে রাসূলের আদর্শের বিরোধিতা করেছো। আচ্ছা, সাধারণ মানুষ, গরিব, অশিক্ষিত যারা আছে, আচ্ছা এই অশিক্ষিত মানুষগুলো কি এরা মানুষ না? ঠিক না? কথা কন না কেন? হ্যাঁ, কোন লজ্জায় এই কথা বলেন? দূর মূর্খরা ওখানে যায়, আমরা যাব কেন? এই গরিবরা যদি তোমার কাজ না করে, তুমি তো পঙ্গু হয়ে বিল্ডিং এ বসে থাকবা। তোমার মতো ফকিন্নি কেউ হবে না। গরিব যদি মাছ ধরে এনে না দেয়, তোমার 14 গোষ্ঠী মাছ এনে দিতে পারবে সাগর থেকে। গরিবেরা যদি গাড়ি চালানোর ড্রাইভারি বন্ধ করে দেয়, কোন বড় লোক গাড়ি চালাইয়া গুলশান যেতে পারবে, এক কদম বের হতে পারবে? গরিব লোকেরা যদি তোমার ঘরে কাজের লোক হিসেবে কাজ না করে, তোমার ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে।
নির্লজ্জ কোথাকার, হিংসুক কোথাকার। মূর্খ বলে মানুষকে অবহেলা করো, গরিব বলে মানুষকে অবহেলা করো, অথচ রাসূলের হাদিস গরিবরা জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে। রমজান আসছে, গরিবের হক আদায় করো। গরিব যা পাবে তা দিয়া দাও, পাওনা দিয়া দাও, তোমার থেকে দিও না, ওটা পরে, আগে যেটা পাইবে এইটা দাও। গরিব আমার কাছে পাইবে মানে কয় গরিবের পাওনা আছে তোমার প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় আল্লাহ কয় এই ধনী তোমারে 100 টাকা দিলাম হাদিয়া, কয় পুরাটা আমার, কয় না 2.5 টাকা গরিবের। এটা যদি তুমি আমানত রাইখা টাইম মতো দিয়া দাও তাহলে তোমারে পুরস্কার দিব 97 টাকা 8 আনা। যদি গরিবের টাইম মতোই আমানতটা না দাও তাহলে তোমার পুরা 97 টাকা শুদ্ধ 2.5 টাকা পুরা হারাম। তাহলে 100 টাকা 2.5 টাকা গরিবের, গরিবের হাতে দিলেন না কেন? কয় দিলে রাখতে পারবে না, তুমি রাখো, সময় মতো দিয়ে দিও 2.5 টাকা, বিনিময়ে তুমি পাবা কত? 97 টাকা 8 আনা। এরপরও জিব্বা সামলাইতে পারে না, ওই 2.5 টাকাও খাওয়া লাগবে। টাইম মতো 2.5 টাকা দিয়া দাও, এটা গরিবের হক। তুমি যেই হকটা আদায় করো বিনিময়ে তোমাকে 97 টাকা 8 আনা দেওয়া হলো, টাইম মতো দিও। কয় টাইম কোন সময়? কয় ঈদের পরের দিন। কি যাকাত দিবেন ঈদের পরের দিন? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে এই জন্য আপনারা বাহাদুরি করবেন, গরিবের হক নষ্ট করবেন, এটা কথা? গরিবের যাকাত দেওয়া যেমন হক আদায় করা, ঠিক রমজানের আগে দেওয়া এটাও হক। দিবেন কি আপনি? কয় কাপড়ের দোকানওয়ালারা নতুন এক জগতের কাপড় নিয়ে আসছে, যাকাতের কাপড়, যায় 11 মাসে বাড়ি চালান দিয়া কোনো কাপড়ের দোকানে পাওয়া যায় না। এটা কোন দিক দিয়ে আইছে? কয় আফ্রিকার জঙ্গল থেকে আলাদা আসছে। এটা এমন কাপড় যে এটা একবার পরারও কোনো উপায় নাই। দোকানওয়ালারা রাখছে যাকাতের কাপড় পাওয়া যায়, দোকানে কম দামের কাপড় নাই। ও ভাই নাই তো লেখা লাগবে কেন যাকাতের কাপড়? মানে কপাল ফুটতে হবে তো, মানুষের কপাল পরার জন্য কিছু পথ লাগে আর ভালো হওয়ার জন্য কিছু পথ লাগে। এই কপাল পরার একটা পথ লেখা দিছে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এর মতো থার্ড ক্লাসের কাপড় পৃথিবীতে কোম্পানি বছরে একবার বানায়, আর বানায় পৃথিবীতে এর মতো নিকৃষ্ট নরমাল কাপড় আর হতেই পারে না। দিছে কি জন্য? দোয়া পাইব, দোয়া। কাপড়টা যখন দেয় বাসায় যাইতে যাইতে শুধু গালি আর গালি। ফকিন্নি দেখছি, এরম তো দেখি নেই। এত টাকা আল্লাহ দিছে ওরে, ও আর 200 টাকা বাড়াইয়া আর একটু ভালো কাপড় দিলে কি আল্লাহ ওরে না খাওয়াইয়া মারতো? ওর মাইয়া ফলা এডি ভরবে নি, ওর ফকিন্নি আল্লাহ এত গজব দেয়, ওরে দেয় না খা। 2 বছর পরই খবর পাইলাম কি কামাইয়ার কিডনি নাই, পোলায় হুন্ডা চালায় পাও নাই। তাহলে দিছে সওয়াবের জন্য, দোয়া পাইছে না? বড় দোয়া। কথা কন না কেন? এই বয়ান কোন ইমাম সাহেবরা মসজিদে দিবেন না তো, চাকরি শেষ, সাবধান। কারণ শিয়ালের হাতে মুরগি দেওয়া তো মুরগি কি ঠিক থাকবে? সুদখোরের হাতে মসজিদের দায়িত্ব দিলে কেমনে ঠিক থাকবে? কেমনে ঠিক থাকবে? তা আপনি ভালো কথা বলবেন, বলবে হুজুর আপনি 2 দিনের জন্য বাড়িতে ঘুরে আইয়েন। তাহলে গরিবের হক রমজানের আগে আদায় করবেন। কিসের কাপড় চুপুর? গরিবের মন খুশি, আল্লাহ খুশি, কথা ঠিক নি? তাহলে আপনার উচিত কি? রোজার আগে মুদি দোকানে যাবেন, এই দোকানওয়ালা আমার এলাকায় 10 জন গরিব আছে, লিস্টি ল, মোবাইল নাম্বারটা নে, ওর ঘরে কয়জন খানার লোক আছে? কয় 5 জন। 1 মাসে রোজার ইফতারি আর সাহারি খাইতে কত বাজার লাগবে, কত টাকার ডাল চাল তেল বুট মুড়ি যা লাগবে কয় টাকা? কয় স্যার 5 জন লোক যদি গরিবের ঘরে, ওর ঘরে যদি এক ফ্যামিলিতে আমি বাজার দেই 1 মাসের সাহারি ইফতারি সহ, তাহলে 10,000 টাকা লাগবে। 10,000 টাকার বাজার রেডি কইরা ওরে টেলিফোন কইরা নিয়ে দে, আমার নাম কয়ে বলবি হাদিয়া দিছি, যাকাত দিছি বলবি না।
গরিব ইফতারির টাকা পাইয়ে না পাইয়া ইফতারি পাইছে, ডাল পাইছে, চাল পাইছে, 1 মাসের বাজার, কলিজা দিয়া দোয়া করত, নামাজের সেজদায় পড়ে দোয়া করত, আমার আল্লাহ তোমার মতো বড় লোকেরে এত টাকা দিত, তুমি মরিয়া গেল, তোমার 14 বংশের লোকেরা খাইয়াও শেষ করতে পারত না। এ বয়ান করবে কে আর শুনবে কে? কারণ যেই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতি করে কাটটা, যার নাই তারটা। গরিবের বেতন মারবো, যার নাম মারলে সইতে পারে না, যার বেতন না দিলে চুলায় আগুন জ্বলে না, তার উপরে জুলুম। রমাজানের মতো মাস, কর্মচারী বাজার করবে, ছেলে মেয়েরা কাঁদে আব্বু এই ইফতারি মোবাইলে চালাইয়া মাঝে মাঝে দেখে কত সুন্দর ফল খায়, সন্তানেরা আশা করে আব্বু আমগো জন্য ইডি আনতে পারো না। মায় কাঁদতেছে, আম্মু টাকা নাই তোমার আব্বুর, দোয়া করো আল্লাহ টাকা দিলে তখন আনা হবে। বাবায় কান্না করে, রিক্সা চালাইয়া কিছু পাই, এ দিয়া আবার কি করব? বড় লোকের সন্তানেরা সুন্দর জামা কাপড় পরে নাচানাচি করে রাস্তায় ঘুরে, বাচ্চারা তো বুঝে না, ওরাও বাবার একা আব্বু আমাদের নতুন নতুন জামা দাও। বাবায় কান্না করে, একা একা আল্লাহ এমন গরিব বানাইছো, সন্তানের সামনে চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার স্ত্রী নতুন জামা কাপড় না পরিয়াও কাটাইতে পারবো, 1 গ্লাস পানি দিয়াও ইফতারি করতে পারবো, কিন্তু সন্তানের কি দিব? আল্লাহ তুমি এমন গরিব কেন বানাইলা যে সন্তানের সামনে আমি মুখ দেখাইতে পারি না, লজ্জায় চোখের পানি পড়তে থাকে। অথচ পাশের ঘরে অনেক বড় লোক কত ইফতারি ফালায় দেয়, কুত্তায় খায়, কিন্তু পাশের গরিবের ঘরে দেয় না। বরদোয়া করা যদি জায়েজ থাকতো, তাহাজ্জুদে হাত তুইলা এদের জন্য বরদোয়া করতাম যে আল্লাহ এদের উপরে তুমি দিনে দুপুরে মানুষের সামনে গজব দিয়া ধ্বংস করে দাও। বরদোয়া করা জায়েজ নাই, এজন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুন। অথচ প্রত্যেকটা বড়লোক গরিবের কাছে এই পরিমাণ জিম্মি, এই পরিমাণ দুর্বল যে তার জীবনটাই মনে হয় গরিবের হাতে আটকানো। গরিব যদি কাজ না করে বড় লোক পঙ্গু, গরিব যদি ঘর মুছে না দেয় ঘর গরুর গোয়াল ঘর, বাথরুম যদি পরিষ্কার না করে কাজের লোক, বড় লোকের বাথরুমে যাওয়ার কোনো উপায় নাই। বড় লোকের জামা কাপড় যদি গরিব ধুইয়া না দেয় তো বড় লোকের রাস্তায় নির্লজ্জ মুখ দেখাইতে পারবে না কোনোদিন। বড় লোক পদে পদে গরিবের কাছে ঠেকা, অথচ গরিবের সাথে জুলুম করে চূড়ান্ত, বেশি চূড়ান্ত পর্যায়ে জুলুম করে গরিবের সাথে। জীবনে ফোলাডায় জামা কাপড় ধুইয়া দেয় না, এর নামে ফেলাট লেখা দিছে। আর যে দৈনন্দিন জামা কাপড় ধুইয়া দেয়, জোতা মুছে দেয়, এর মাস শেষ বেতনটাও দিতে চায় না। যদি চাইতে যায় অনেক বালিকেরা মারে। এই জন্য ইসলাম তো ইনসাফ কায়েম করে, জালেমকে সাইজ করে। এই জন্য জালেমের গোষ্ঠী ইসলাম চায় না, চোরের গোষ্ঠী ইসলাম চায় না, ডাকাতেরা ইসলাম চায় না, দুর্নীতি যারা করে ওরা ইসলাম চায় না। ওরা জানে ইসলাম আসলে ওদের চুরি বন্ধ হয়ে যাবে, ওদের দুর্নীতি বন্ধ হয়ে যাবে, ওদের জুলুম বন্ধ হয়ে যাবে। মক্কায় রাসূল আসছেন এমন এক টাইমে যে মক্কার মানুষ পৃথিবীর নিকৃষ্ট খারাপ, নবী আসছেন আদর্শ দিছেন, এমন দামি হয়ে গেল আল্লাহ কয় এরা জান্নাতি, আমি টিকিট দিয়ে দিলাম। সেই নবীর আদর্শ ১৫০০ বছর পরে আমরা গ্রহণ করছি। আজকে আমগো ময়দানটা বেহেশতের বাগানের মতো, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ টুলিশ লাগেনি। বলেন তাহলে নবীর আদর্শের আকর্ষণ আছে না নাই? রাসূল তো চ্যালেঞ্জ দিয়ে গেছেন। আজকে আমরা মুসলমান বুঝি না, কিন্তু বিধর্মীর ঘরে জন্ম নিয়া অনেকে বুঝে আর কালেমা পড়ে। নবী কইছে চুল কাটো চারদিক সমান। মুসলমান নবীরটারে জবাই কইরা বেঈমানের পাঁচাটা গোলামি করে, চুল খাইটা ইন্দুর আর বান্দর হয়ে গেছে। মদিনার উম্মত হইতে রাজি না, বেঈমানের পাঁচাটা গোলাম হইয়া ওই নাস্তিকদের স্লোগানে এরা মানুষ না, কয় কি, কয় বান্দর। ওই চুল কেটে এখন বান্দর হয়ে গেছে।
স্বাস্থ্য বান্দরের মতো, আর মোবাইল চালাইয়া সারা রাত কার্টুন হয়ে গেছে চেহারা, কার্টুন। লজ্জা শরম না থাকলে আর কি করা। রমজানুল মুবারক, বড় লোকেরা গরিবের হক আদায় করো, পরস্পরে মোহাব্বত আর ভালোবাসা তৈরি করো। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, মাইকে চাপাবাজি করলে হবে না। রমজানে বড় লোক গরিব সব ভাগাভাগি করে দিয়া প্রমাণ করে দাও যে আমিও খাবো তুমিও খাবা। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। চোখের গুনাহ থেকে চোখকে বাঁচাও, হাতকে বাঁচাও, গুনাহ থেকে জবানকে বাঁচাও, পাওকে বাঁচাও, অন্তরকে বাঁচাও। আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এক তেলাওয়াত হলো অন্তত কোরআন একটা খতম করো ভাইরা। পড়ে পড়ে আলহামদু থেকে পড়ে 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 পৃষ্ঠা উল্টাইয়া কমপক্ষে এক খতম। সাহাবায়ে কেরাম তো খতম করেছেন 3 দিনই এক খতম। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, এক রাইতে 300 রাকাত একদিনে নফল নামাজ পড়েছেন। এক রাতের নামাজে কোরআন খতম হয়ে গেছে। বলে এটা কেমনে সম্ভব? আপনি আমল করা শুরু করেন, সম্ভব না সম্ভব আল্লাহর বিষয়, ওই নিজে আমলই করেন না, আর একজন আর কেমনে সম্ভব এই চিন্তায় আপনার আমলেরই খবর নিতে লাভ কি? আপনি নামাজই ভরেন না, কি কবরের চিন্তায় অস্থির হয়ে গেছি, নামাজ পড়বো কখন, আমি পেরেশান হয়ে গেছি, কবরে একা কেমনে থাকবো, আমার এই চিন্তায় নামাজ পড়তেই মনে চায়, নহলে যাই কখন, আমি টেনশনে ব্যস্ত হয়ে গেছি যে একা কবরে কিভাবে থাকবো। হ্যাঁ, হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টানেরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, আমরাও রাখি, এক নাকি? ওরা না খাওয়ার সাধনা করে, আমরা আল্লাহ পাওয়ার সাধনা করি। কথা বুঝেননি? তাহলে রোজার ব্যবধান আছে না নেই? ইহুদিরাও কিন্তু সারাদিন রোজা, সাহারি খায় না। আমরা তো সাহারি খাই, নবী বলে সাহারি অল্প হলেও খাও, বরকত। কিছু মানুষ আছে না সাহারি না, ওই এশার তারাবি করে টেরা আদা ফ্যাট খাইয়া ঘুমায়, হুদা ওই সময় ঘুম নষ্ট করে ওঠার দরকার আছে। অথচ রসুল বলেছেন অল্প হলেও খাও, সাহারির মধ্যে অনেক বরকত। এবার একদল এই সুন্নত পালন করতে যাইয়ে এত খাওয়া খায় যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ার টাইম নেই, আজান দেওয়ার পরও কয় যে ফান্ডা দে ফান পান, কয় যে আজান দিছে, কয় মনে হয় আহলে হাদিস, ও আজান আমগুনা আছে না নাই? বাঙালি না জাতে বাঙালি। সেদিন একজনে টেলিফোন করলো, কয় আরে ভাই হজে আইছে, হ্যাঁ 4 জনে কিলাকিলি বাঙালি শুরু করছে আসরের পর ইফতারির আগে, এক কিলাকিলিতে একটার মাথা ফাড়াইয়া নিয়েছে। আল্লাহ আমাদেরকে এই রোজার মাসে হেদায়াতের দৌলত দান করেন। যারা রোজা রাখছেন এই আব্বা আম্মারা, অনেকের কিন্তু বাবায় রোজা রাখে, মা রোজা রাখে, উপযুক্ত ছেলে মেয়েরা রাখে না। আপনি রোজা রাখিয়াও ভিডার আসামির কাঠগড়ায় দাঁড়াবেন আল্লাহর আদালতে ছেলে মেয়ের অপরাধের কারণে। উপযুক্ত ছেলে মেয়েরা যদি রোজা না রাখে গুনাহগার হবে, ছেলে মেয়ে তো হবেই মা বাবারও ভিডা, উপায় নাই। এই রোজার দ্বারা আপনার তাকওয়া হবে না। রোজার হক আদায় করবেন। দ্বিতীয় তারাবির নামাজ, তারাবিহের নামাজ 20 রাকাত কমপক্ষে পড়বেন। 20 রাকাত, 20 রাকাত তারাবিহের নামাজ আমার নবী পড়েছেন। সারা দুনিয়ার আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম, এরপরে 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী, সবাই পরবর্তী যারা আছেন সব সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির কায়েল, কেউ বিরোধিতা করেন নাই। আর রমজানে আমি আমল কম কেন করব, যত পারি বেশি করব, কারণ 1 নফলে 1 ফরজের দাম। 8 রাকাত পড়েন কেন? আপনার যদি জরুরত থাকে 6 রাকাত পড়ে ডাক দিছে কেউ, চলে গেছেন, জরুরত সেটা ভিন্ন। 12 রাকাত পরে চলে গেছেন, ভিন্ন। 8ই পড়বেন, মরলেও বাঁচলেও। এই তেরামি কেন?
কয় আল্লাহর সাথে একটু মোহাব্বতের ঘাটতি আছে। রাগ করছেন কার সাথে? ওমরের সাথে। তো ওমরের সাথে রাগ কইরা আল্লাহর ইবাদত কমায় দিবেন, এটা কোন আকল? কেউ যদি আপনাকে পেছে ফালাইয়া কয় আমার মাথা গরম, আপনি ঠান্ডা করার জন্য বলবেন ঠিক আছে তোর মাথা ঠান্ডার জন্য ঝগড়ায় রাজি না, ঝগড়া না করে তোরে বললাম ঠিক আছে তোর 8 আমি তারাবি হিসাবে পড়লাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে নিলাম, তো তোর মাথাটা ঠান্ডা কর। কারণ কিলাকিলির তোর দরকার নাই, ও যখন 13 হইছে মাথা গরমই গরম, 8-এর উপরে তারাবি পড়বে না, ঠিক আছে তো 8ই পড়লাম তোর মাথা ঠান্ডা করার জন্য, বাকি 12 নফল। এক নফলের দাম একটা ফরজের সমান, তারপরও 20 রাকাত ছাড়বো না। কেন? একা একা কোরআন শরীফ পড়ে একটা খতম দিতে পারি না, অন্তত তারাবির দ্বারা তো একটা খতম পাবো। কি বলেন? এই সুযোগটা যারা এতদিন ছাড়ছেন আজকেই ইফতারির আগে তওবা করবেন। আল্লাহ হয়তো বুঝি নাই, আজকে থেকে আর এক তারাবিও ছাড়বো না, পুরা 20 রাকাত পড়বো। কারণ নফল হিসাবে পড়লেও ফরজের সমান দাম। আমি 8 রাকাত কেন পড়বো? আমার নবী পড়েছেন 20 রাকাত সবাই। এরপরে ওমরে ফারুক যখন 20 রাকাত চালু করলেন জামাতের সাথে, কিসের সাথে? তখন কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিন্দা। মসজিদে নববী তো পাশেই নবীজির হুজরা, নবীজির কবর, রওজা, পাশে আম্মা জান আয়েশা থাকতেছেন। খুব খেয়াল করেন, এই পয়েন্টগুলো খেয়াল করেন। তো আম্মা জান কি জিন্দা, দীর্ঘ প্রায় 40 বছর আম্মা জান জিন্দা। তারাবি চলতেছে আম্মা জানের ঘরের পাশে, নবীজির যারা মদিনায় গেছেন নবীজির রওজা মোবারকের পাশেই তো রিয়াজুল জান্নাহ মসজিদে নববী। এখন তো বড়, তখন তো ছোট ছিল। ওখানে তারাবি চলছে 20 রাকাত। আম্মা জান একদিনও তো কইলেন না ওমর কামটা কিন্তু ভালো করো নাই, আর দলিল লাগবে, আর দলিল লাগবে। প্রতিদিন 20 রাকাত জামাতের সাথে তারাবি চলছে, পাশেই আম্মা জানের হুজরা, আম্মা জান ভেতরে, এখানে ওমর তারাবি পড়াচ্ছেন 20 রাকাত। 12 কি বলে পুরা রমাজান 40 বছরের মতো আম্মা জান জীবিত ছিলেন। একদিন তো বলেন না ওমর তুমি এই কাজটা তো ঠিক করো নাই, আমার রসুল তো এটা পছন্দ করতেন না। অথচ আম্মা জান পাশে বৈশা তেলাওয়াত শুনতেন, তেলাওয়াত করতেন, খুশি। কেন? নবীর দিল চাইছিল যে পুরা রমাজান যদি তারাবিটা চালু করতে পারতাম, কিন্তু জামাতের সাথে করলে আল্লাহ যদি ফরজ কইরা দেয় তো উম্মতের কষ্ট হবে। কিন্তু নবী চাইছেন আমার উম্মতরা পুরা রমাজান জামাতে তারাবি পড়ুক। এবং কম পড়বে কেন? তারাবি তো বেশির রাওয়ায়াত বেশি, কমের হাদিস কম। 8 রাকাতের 1 হাদিস আছে, আর 20 রাকাতের হাদিস, 23 রাকাতের হাদিস, 40 রাকাতের হাদিস, 50 রাকাতের হাদিস। তাহলে তারাবির হাদিস বেশির তুলনায় তারাবির রাকাতের সংখ্যার কম, সংখ্যার বেশি রাকাতের আপনি কম পড়বেন কেন? কারণ কি? কি সমস্যাটা কি? আপনি মাজায় ব্যথা থাকলে ঔষধ খান। আপনি এত বড় একটা রমাজান পাইয়াও আপনি তারাবি বেশি পড়বেন না, তেরামি করবেন যে 8-এর বেশি পড়বো না। এই জিদ করেন কার সাথে? এই জিদটা কার সাথে করেন আপনি? কি বিষয়টা কি আপনার? আপনি কার ইবাদত করেন? আল্লাহর না অন্য কোনো বুজুর্গ, আপনার কোনো নেতা? কি বিষয়টা কি আপনার? আপনি 8 রাকাতের 1 হাদিস পাইছেন যেটা তাহাজ্জুদের হাদিস, এটা তারাবির মধ্যে লাগাই দিয়েছেন। এরপরও আপনি বড় বড় হাদিসগুলো দেখেন না, 20 রাকাত, 40 রাকাত, 23 রাকাতের হাদিসগুলো, এত এত হাদিস। ইমাম আবু হানিফা পড়ছে 20 রাকাত, আপনার কাছে ভালো লাগে না? ইমাম বুখারী পড়ছেন 20 রাকাত, আপনার কাছে মজা লাগে না? কি বিষয়টা কি আপনার? 8 রাকাত 8 রাকাত, এটা কি কিলা ক্লিয়ার হিংসা। সালাম দেও না, দিলেও নেয় না। বিষয় কি? আমরা 20 পড়ি, এই জন্য ওরে 20-এ ধরছে। 20 রাকাত পড়ি আমরা, আর ও 20-এ জ্বলতেছে ওই ব্যক্তি। আফসোস। বলেন আজকে থেকে তারাবি পড়বেন, বললগে জিগাই লইতে হইব নাকি? না আপনার এই নেতারে টেলিফোন করা লাগবে? হ্যাঁ, কয় রাকাত পড়বেন? কার জন্য?
মদিনার তরিকায়, ঠিক আছে? ইনশাআল্লাহ। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাজানা 20 রাকাতান সাওয়াল বিতির। নবী রমাজানে নামাজ পড়েছেন 20 রাকাত বিতির সারা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি তারাবির নামাজ 20 রাকাত পড়েছেন বিতির সারা, বিতির সহ 23 রাকাত। অতএব তারাবির নামাজ ইনশাআল্লাহ ছাড়ব, অন্তত একটা খতম তো আমরা পাবো তারাবির দ্বারা। আর আলাদাভাবে এক খতম দিবেন। হ্যাঁ, এক খতম মানি 27শে কদর যেদিন হবে ওই দিন তো দেখা যায় আরে ইমাম সাহেব খতিব সাহেব মোনাজাতের আগে কাগজ আর কাগজ। আমার আম্মাজান খতম দিছে 13, আমার বোন দিছে 26, আমার শালি দিছে, এইভাবে স্লিপ আর স্লিপ। আরে আমরা আলেম হাফেজরাও বাথরুম খাওন সারা যদি শুধু কোরআনই ভরে তাও 5-10 খতম দিতে ঘাম ছুটে যাইব। আর এইরকম হাফেজ সাহেব জীবনেও পারবে না, কারণ ব্যস্ততা আছে। তাহলে 5 খতম দিতে আমাকে খবর হয়ে যায়। আম্মা জানে না কোন কোয়ালিটিতে যে কোরআন ভরে, তো আমরা ভালো জানি। এরা 26 খতম কেমনে দেয় এক রোজায়? কয় কুল হু আল্লাহ একবার আলহামদুলিল্লাহ, ব্যাস খতম হয়ে গেছে। কি যে ভরে আল্লাহ জানে। এই জন্য আল্লাহর শুকর মহিলা মাদ্রাসা আছে। আপনারা অন্তত মহিলা মাদ্রাসায় এই রোজায় 1 ঘন্টা টাইম দিয়া মহিলাকে পাঠাইয়া কোরআনটা শিখান, আর কিছু দরকার নেই, শুধু কোরআনটা শিখাইয়া দেন। কোরআন শিখতে লাগে 20 দিন। বলেন কোরআন শিখতে কয় দিন? যারা শিখেন না ভর্তি হন আজকে থেকে। ইমাম সাহেবকে বলেন, ইমাম সাহেব যারা আছেন ব্যবস্থা নেন, এলান করেন তারাবির পরে 1 ঘন্টা, না পারলে ফজরের পরে 1 ঘন্টা, না পারলে জহুর পড়িয়া 1 ঘন্টা। 20 দিনে কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? শিখে ফেলেন। 20 দিন লাগবে, বেশি লাগবে না, মাত্র 20 দিন। আপনি অবশ্যই কোরআন শিখেন। যেদিন শিখবেন না সেদিন মজা পাইবেন, পড়তে কত মজা। এরপরে যেদিন আবার একটু অর্থ শিখা শুরু করবেন পড়ার পর, তখন নামাজে মজা আরো বেশি পাইবেন। কারণ পৃথিবীতে কোরআনের ভাষার মতো সহজ ভাষার একটাও নেই। তাহলে তারাবির নামাজ, কোরআন তেলাওয়াত ইনশাআল্লাহ কমপক্ষে 1 খতম। রাজি আছি না? আর কদরের রাতের ইবাদত, শেষ 10 দিনের ইতিকাফ। কি ইতিকাফে লোক পাওয়া যায় না, সব ব্যস্ত ব্যবসা বাণিজ্য নিয়ে। দুনিয়ার পাগলেরা দুনিয়ার তালাশ করে পাগল, আল্লাহর পাগল নেই। ইতিকাফে বসবে, এখন কি করা যায়? এলাকায় দিয়ে বসানো লাগবে। খুঁজে খুঁজে দেখে যে কোন বুড়ার কোনো কাম নাই, এ হুদা ঘুরে কয়ডারে মসজিদে নিয়ে আটকে, তো বাসায় বই ইফতারি টেমে একটা কাপ জাবজে শুরু করে, দরকার নাই। এরে দইরা এরপরে নিয়ে গেছে মসজিদে, তুমি এখানে হইয়া থাও। আছে না নাই? কদূর মিয়া, আমি বাইরে থাকলে একটু চা খাইতে পারি, চানাচুর খাইতে পারি, ঘুরতে পারি, আমার পকেট খরচ হয়। কয় খরচটা আমি দিব, কত? 2000 দিলে হইব নি? কাহা দিলে হইব। এখন হে তো জীবনে কোরআন শরীফও পড়তে পারে না, আলহামদুলিল্লাহ পারে না, হে হারারেত বই বই মোবাইল চালায় আর ঘুমায়। এই নিয়ে ইতিকাফ, ইতিকাফে তো বসতে হবে যুবক। যারা ইবাদত করলে আল্লাহ খুশি, যারা কোরআন শরীফ পড়তে পারেন। আমি বুঝতেছি না কোন ভাবে বললে আপনারা এই কথাটাকে অ্যাকসেপ্ট করবেন। কোরআন শরীফ পড়তে পারে না, সে কেন যাবে ইতিকাফে? বুঝান আমাকে। সেখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবে প্রতিদিন, একদিন না পারলে পুরা 10 দিনের মধ্যে 3, 4, 5 খতম পড়ে ফেলবে। এমন এক লোককে ইতিকাফে বসাবেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বে, এলাকাবাসীর জন্য কলিজা ভরে দোয়া করবে, কাঁদবে। কয়টা মসজিদে পাবেন ভালো কোরআন পড়নেওয়ালা, আমলওয়ালা, জানে শুনে এরকম তাজা ব্যক্তি ইতিকাফে বসে? সব জায়গায় ডেট ফেল মানুষগুলো একবার স্টক করছে আর একবার করবে, এর নিয়ে ঢুকাইছে ইতিকাফে। মরণ্য মানুষটারে মরাডারে মারো কাকা লরেকা। আপনি চিন্তা করতে পারেন ইতিকাফের কি হালাত। এখানে কদর বাইর করবো ভাই, খুঁজে খুঁজে মোবাইল চালাইবে আর খুঁজবে মোবাইলের ভিতরে কোথায় কদর আছে। কদর আফসুস। অথচ 1 কদরের দাম কত?
এক রাতের ইবাদত 1000 মাস লাগাতার ইবাদত করলে যা পাবে, কদরের এক রাতে ওই পরিমাণ না, তার থেকে বেশি পাবে। খায়রুম মিন আলফি শাহর, খায়র 1000 মাসের থেকেও বেশি। আফসোস, যুবকেরা ইবাদত করো, কদরের রাত আসতেছে, রাস্তায় আড্ডা দিও না, ডেকসেট চালাইয়া অন্য মানুষের ইবাদতের ক্ষতি করিও না। ওই যে কি বাজি মাজি ফুটাইয়া ঘরের বাচ্চা ঘুমান্ত লাভ দিয়ে উঠে, মা তোমারে বরদোয়া করে, আল্লাহ কার মায়ের ভোলাই বাজি ফুটাইয়া আমার বাচ্চাটাকে চিৎকার দিয়ে ভয়ে উঠছে, আল্লাহ এই সন্তানগুলোকে তুমি ধ্বংস করো। মা বরদোয়া করে কদরের রাত্রে কষ্ট পাইয়া। এমন কষ্টের বরদোয়া নিও না। তোমার যদি ইবাদত করতে কষ্ট হয় তুমি ঘুমাও, তারপরও মানুষের বরদোয়া নিও না, মানুষের বরদোয়া নিও না। আগের থেকে ভ্যান রেডি, আড্ডা দিবে, ঘুরবে। আর হুন্ডা তো আছেই, যাবে কই? কক্সবাজার তো যাওয়া যাবে না, এখন নতুন জায়গা হয়েছে কি মামা, হেন যাইব হারাডা রাত। আফসোস, কদরের রাত এত বড় দামি রাত, সেই রাতে যদি কেউ গুনাহ করে এর উপায়টা কি হবে? এই ঈমান নিয়ম মরতে পারবে কিনা সন্দেহ। আফসোস তার জন্য। নবী বরদোয়া করে গেছেন, যারা রোজার মাস পাইয়া গুনাহ থেকে বাঁচতে পারলো না, নবী বলেন আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত, আমি নবীও অভিসম্পাদ দিলাম, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যে রোজার মাস পাইয়া গুনাহ থেকে বাঁচতে পারলো না। এজন্য ওমরের মতো বান্দা ঈদের দিন কাঁদতেছেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে মুক্তি পাইলাম কিনা ভয় লাগতেছে। আবু হুরায়রা বলেন, সাহাবী, খলিফাতুল মুসলিমিন, আপনার জান্নাতের টিকিট আছে, আবার কাঁদেন কেন? বলে আল্লাহ যদি আমার কোনো আমলে বেজার হইয়া টিকিট ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? এই জন্য আমি ভয়ে কান্না করি। আপনার তো সেই হিসাবে কান্না করতে করতে মইরা যাওয়া উচিত। আর কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে লাইভ দেয়, লাইভ। চিন্তা করেন কেতনা বড় দাজ্জাল, ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন। কান্না চরমনেওয়ালারা বা কোনো আল্লাহওয়ালারা কান্নার ওয়াজ করলে এটার বিরোধিতা যদি কোনো আলেম করে, খোদার কসমে আলেম ভণ্ড। এমিয়া থানা, এটা কোন থানা? একজন আসামি থানায় নিয়ে ভিড়াইতেছে, কোনো কান্না নাই, হুদা চিল্লায়, কোনো চোখে পানি নেই। অথচ কোন আল্লাহওয়ালার বয়ান চলতেছে, কোন মানুষ কাঁদতেছে, পিডাইলেও কাঁদে না। আর ওয়াজের প্যান্ডেলে একটা মানুষ কেন কাঁদে? তুমি এটাকে হালকা কেন মনে করেছো? এই এক ফোঁটা চোখের পানির দাম কত তুমি জানো? বিরোধিতা কেন করো? মদিনার নবী বলেন এই এক ফোঁটা চোখের দাম কত পানির দাম। আল্লাহ পাক এই এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন হারাম করে দিবেন। অতএব আল্লাহর কাছে চোখের পানি নিয়ে কাঁদো, তাহাজ্জুদ পড়ো। 11 মাসে তোমাকে যদি বলি প্রতিদিন 5000 টাকা দিব, 2 রাকাত তাহাজ্জুদ, কয় হুজুর সম্ভব না, কারণ ঘুমানোর টাইম পাই না, ভোর রাত্রে তাহাজ্জুদ কেমনে পড়ব? অথচ রমাজানে সাহারি খাওয়ার পুরো টাইম হলো তাহাজ্জুদের টাইম। খানা খাইয়া হোক বা খানার আগে হোক 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেন। রমাজানে দোয়া করলেই কবুল। আল্লাহ গো, আমার ব্যবসায় ঝামেলা সমাধান করে দাও, আমার মেয়ের জন্য ভালো পাত্র নাই, ব্যবস্থা করে দাও, ছেলের জন্য ভালো মেয়ের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, আমার সন্তান কথা শুনে না, বাধ্য করে দাও। ও আল্লাহ, আমার ব্যবসায় সমস্যা সমাধান করে দাও। ও আল্লাহ, আমার মা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ, আমার সন্তান অসুস্থ, তুমি সুস্থ করে দাও। ও আল্লাহ, সবার সাথে মোহাব্বত বাড়ায় দাও। ও আল্লাহ, আমার জীবনকে তুমি সুন্দর করে দাও। ও আল্লাহ, আমার চোখে পানি আসে না, কান্নাওয়ালা চক্ষু দান করো। গত রমাজানে মা বাবা নিয়ে ইফতারি করলাম, আজ আমার মা কবরে, বাবায় কবরে। ও আল্লাহ, তাদের মাফ করে দাও। রমাজানে দোয়া করবেন সব সময় কবুল, তাহাজ্জুদেরটা তো আরো আগেই কবুল। অতএব তাহাজ্জুদ নামাজ পড়ে, খানার আগে হোক পরে হোক, আজানের আগে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন, দোয়া করবেন। আল্লাহ রোজার মাধ্যমে রহমত দান করো, আল্লাহ রোজার মাধ্যমে মাগফিরাত দান করো, নাজাত দান করো, রোজার দ্বারা তাকওয়া অর্জন করার তৌফিক দান করো, জবানকে হেফাজত করো। আর হাঁটতে চলতে উঠতে বসতে একটা দোয়া পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? আমল করেন, বেশি দোয়াটা পড়বেন। যদি কেউ কয় পারি না, তাহলে তার কচু গাছের সাথে রশি লাগায় মরা দরকার। এই সহজ দোয়াটাও যদি কেউ কয় পারি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটার মধ্যে রহমতের 10 রহমতের কথাও আছে, মাগফিরাতের 10 দিনের মাগফিরাতের কথাও আছে, লাস্টে নাজাতের 10 দিনের নাজাতের কথাও আছে। এটা এমন একটা পাওয়ারফুল দোয়া, কোরআন শরীফের আয়াত। ওলামায়ে কেরাম বলেছেন পুরা রহমতের 10 দিন অন্য কোনো দোয়া না পারলে এটা পড়ো, মাগফিরাতের 10 দিন এটা পড়ো, নাজাতের 10 দিন অন্য দোয়া না পারলে এটা পড়ো। এটার মধ্যে সব আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কত সুন্দর কথা। ও আল্লাহ, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, রহমত। এরপরে মাগফিরাত, আখিরাতের ময়দানে আমাকে কল্যাণ দাও গুনাহ মাফ করার মাধ্যমে। ওয়া কিনা আযাবান নার, ও আল্লাহ জাহান্নাম থেকে তুমি নাজাত দান করো। কত মজার দোয়া, সব সময় দোয়াটা পড়বেন। প্রতিদিন চেষ্টা করবেন 100 বার দরুদ শরীফ, 100 বার ইস্তেগফার। আর হাঁটতে চলতে আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকিরের জগতে এটা উত্তম জিকির। বেশি 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 জিকির করবেন, কলব সাফ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবেন। এই মিয়া কাম নাই, জহুর কইরা কোরআন শরীফ মসজিদে নাই, কথা বলেন না কেন? ওই টাইম আছে, একটু খুলে খুলে তাকায় দেখবেন, পড়তে তো পারেন না, একটু দেখবেন, তাকে দিল খুলে বলবেন, আল্লাহ এই কোরআন দিয়া হুজুরেরা বয়ান করে আর আমরা কান্দি, আল্লাহ আমি যদি একটু পড়তে পারতাম। ওলামায়ে কেরাম বলে আল্লাহরে দেখবা, আল্লাহ দেখার আয়না কোরআন। আল্লাহ দেখার আয়না কি? तेरा आईना आलो में रंग बू है, तेरा आईना आलो में रंग बू है, जिधर देखता हो उधर तू ही तू है। অতএব আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানের মাধ্যমে মুত্তাকি বানাও। মুত্তাকি হলেই বিনা হিসাবে জান্নাত। গুনাহ করব না, জবান দ্বারা গালি দিব না, জবান দ্বারা গীবত করব না, জবান দ্বারা কোনো গীবত শিকায়াত, কোনো মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাকি দিনগুলো আল্লাহ রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন। তারাবি পরিপূর্ণ 20 রাকাত কমপক্ষে আদায়ের তৌফিক দান করেন। তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করেন। এ আমিনও কয় না, চিন্তা করেন, মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এক কমপক্ষে একটা খতম কোরআন পড়ার তৌফিক দান করেন। সবাই আমিন বলেন। আল্লাহ তাআলা এই রমজানের রোজার মাধ্যমে বাকি 11 মাসকেও যেন আমরা গুনাহমুক্ত থাকতে পারি, তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, রহমতের 10 দিন শেষের দিকে চলতেছে রে মালিক। রোজার মাধ্যমে রহমত অর্জন করতে পারলাম কিনা জানা নাই রে আল্লাহ।
আমল নামার দিয়ে তাকাইয়া দেখি রোজা করিয়াও জবানটারে কন্ট্রোল করতে পারি নাই। আয় আল্লাহ, হাতটাকে গুনাহ থেকে ফিরাইতে পারি নাই, অন্তরকে গুনাহ থেকে মুক্ত করতে পারি নাই। ও আল্লাহ, চোখ গুনাহ থেকে চোখ দুইটা মুক্ত করতে পারি নাই। ও আল্লাহ, আমরা রহমত থেকে যেন বঞ্চিত হইয়া না যাই। রোজার হক আদায় করতে পারি না রে মাওলা, আমরা বড় দুর্বল। আয় আল্লাহ, তারাবির হক আদায় করতে পারি না, বড় দুর্বল। আয় আল্লাহ তাআলা, ইফতারির সময় দোয়া করার সময় দোয়া করতে পারি না। ও আল্লাহ, কোরআন খতম করার দরকার, কোরআন খতম দিতে পারি না রে আল্লাহ। সব দুর্বলতা আপনার কাছে পেশ করলাম ক্ষমার জন্য রে আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি। কত উলামায়ে কেরামরা হাজির। আয় আল্লাহ, কত মুরব্বী হাজী সাহেব, ব্যবসায়ী চাকরিজীবীরা, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। আয় আল্লাহ, রমজানের বরকতে মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। রমজানের রহমত আমাদের দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআন খতমের তৌফিক দান করেন আল্লাহ। তারাবির মাধ্যমে হক আদায় করিয়া পরিপূর্ণ তারাবি পড়ার তৌফিক দান করেন। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাকি দিনগুলো নবীর তরিকা মতে রোজা রাখা, তারাবি পড়া, নামাজ পড়া, ইফতারি সাহারি করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। গত রমজানে কত আপনজন ছিল, এই রমজানে অনেকেই নাই। সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবাও নাই। মা বাবায় থাকলে বলতাম, মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও। ও বাবায় থাকলে বলতাম, বাবা একটু দোয়া করিয়া দাও। মা বাবায় উমরা থেকে বাসায় চলে আসছেন গতকালকে। মাকে বললাম, মা দোয়া করছেননি বাইতুল্লাহ? কান্না করে বলে, বাবা দোয়া করেছি। বাবায় চোখের পানি ছেড়ে দোয়া করলেন। যার বাবা নাই, যার মা নাই, তার কলিজায় বড় দুঃখ। মা বাবারে নিয়ে গতকাল একত্রে ইফতারি করেছি। ও আল্লাহ, যার মা নাই ও ডানে বামে তাকায়, আমার মা কই, আমার বাবাই কই। এই বরকতের মাস, বরকতের সময় যদি মা বাবারে পাশে নিয়ে ইফতারি করতে পারতাম, কলিজা ঠান্ডা হয়ে যাইত। ও আল্লাহ, যাদের আপনি এতিম বানাইয়া দিয়েছেন, মা বলে ডাক দিতে পারে না, বাবা বলে ডাক দিতে পারে না, আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, যার মা বাবা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার কবরের আযাব চিরদিনের জন্য বন্ধ করে দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতাজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, হায়াত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের হায়াত বাড়ায় দেন। যারা অসুস্থ বিছানায় কাঁদে, হসপিটালে কান্না করে রে আল্লাহ, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইলম, হিলম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। মা বোনদের পর্দানিশি আবেদা বানায়া দেন। সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায়া দেন।
হারাম থেকে হেফাজত করেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্বে যারা আছে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, যারা অসহায় না জানি ইফতারি করতে কত কষ্ট পায়, কত গরিব জানি সাহারি খাইতে কষ্ট পায়, আয় আল্লাহ কুদরতের দ্বারা তাদের আনন্দের জীবন দান করেন। কেউ আনন্দ করিয়া ইফতারি খাবে, সাহারি খাবে, আবার কেউ ইফতারির সময় চোখের পানি ফেলবে। আয় আল্লাহ, সন্তান নিয়ে সবাইকে রমজানে আনন্দে কাটাবার তৌফিক দান করেন। কোন মা বাবা যেন সন্তানের কাছে চোখের পানি ফেলতে না হয়, কোন মা বাবাকে যেন সন্তানের কারণে কান্না করতে না হয়, আয় আল্লাহ সন্তানের কাছে লজ্জা পেতে না হয়। কুদরতের দ্বারা যা প্রয়োজন ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যাদের সম্পদ আছে তাদের অন্তরে গরিবের মোহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ, সহযোগিতা করার মতো মন মানসিকতা তৈরি করে দেন। আয় আল্লাহ, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার নামের আশিক পাগল বানাইয়া দেন। আল্লাহ, আপনার নামের আশিক পাগল হওয়ার তৌফিক দান করেন। আপনার এই মোহাব্বতের হাজিরা দিতে গিয়া বাইতুল্লাহ গিয়া লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমরা যারা যেতে পারি না, মেহেরবানি করে কুদরতের দ্বারা সহজভাবে যাওয়ার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, টাকা ব্যয় করিয়া অনেক বড় লোকেরও যাওয়ার সুযোগ নেই রে আল্লাহ। আয় আল্লাহ, আপনি যাওয়ার মতো খরচকে আপনি সহজ করে দেন। আল্লাহ, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায়া দিয়েন। আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদিম বানায় দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। লেখাপড়া পরীক্ষার্থী যারা পাপ কামিয়াবির ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, জায়গার অর্থের প্রয়োজন ব্যবস্থা করে দেন। আগামী শুক্রবার ইসলাহিয়া যেতেমা আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা মেহমান আসবেন, আয় আল্লাহ মেহেরবানি করে সুশৃঙ্খল